নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেছেন। সেখানে আমরা দেখেছি যে বাহরাইনে কিছু লোক পোস্টাল ব্যালট নিয়ন্ত্রণ করছে এবং প্রবাসী বাংলাদেশিদের ভোটাররা এই পোস্টাল ব্যালট নিয়ে আপত্তিও তুলেছে। পুরো বিষয়টি আপনি কিভাবে আসলে দেখছেন? এটি কিন্তু অনেক খারাপ সংকেত, কেননা আপনি জানেন এই প্রথম পোস্টাল ব্যালটে ভোটের উদ্যোগ নেওয়া হয়েছিল। অ্যান্ড বিশেষ করে যারা বিদেশে থাকেন, যাদের রেমিটেন্স আমরা খুব গর্বের সাথে বলি, কিন্তু তাদের নাগরিক অধিকার, ভোটাধিকার এগুলোতে আমরা অতটা আগ্রহী ছিলাম না। এবার উদ্যোগটি দারুণভাবে প্রশংসিত হয়েছিল এবং অনেক বেশি মানুষ রেজিস্ট্রেশন করেছেন, তারা ভোট দিবেন, তাদের জনপ্রতিনিধি নির্বাচন করবেন। কিন্তু এটি অত্যন্ত স্পর্শকাতর। আপনি জানেন যে নির্বাচনের 1 মাস 1.5 মাস আগে ব্যালট পেপার চলে যাচ্ছে। এটি পরবর্তীতে আমাদের ভাবতে হবে এটি কি সেরা প্রক্রিয়া কিনা। আচ্ছা, এখন যেটি সমস্যা হয়েছে, আপনি যদি ডিজাইনটির দিকে তাকান তাহলে আপনার ওই ব্যালট পেপার যখন ফোল্ড করা হয়, ফোল্ডের উপরে কোন কোন প্রতীক রয়েছে, ফোল্ডের নিচে। আপনি জানেন যে বাংলাদেশের রাজনীতিতে মার্কা খুব শক্তিশালী বিষয়। আমরা অনেক সময় প্রার্থীর কথা জানি না, জিজ্ঞেস করি ওই মার্কার কে আছে। তো এটি তো আর একদিনে দূর হবে না। আমরা যদিও বলছি যে প্রার্থীর যোগ্যতা, মেধা, সততা এগুলো দেখতে, এখন এই অভিযোগটি এত গুরুতর যে আপনার প্রক্রিয়াটি বাধাগ্রস্ত হয়ে ওঠার উপক্রম। কেননা ডিজাইনটির সাথে সংশ্লিষ্ট কারা, তারা কি ডিজাইন করে এটাকে ফোল্ড করে দেখেনি যে ব্যালট পেপার পোস্টাল ব্যালটে যখন যাচ্ছে তখন কি চেহারা। আর এই যে 120টি ব্যালট পেপার এক মানে যে জায়গায় আপনার পাওয়া গেছে এবং একসাথে পাওয়া গেছে, এটি তো আরও ভয়ঙ্কর কথা। কারণ আমরা অতীতে 3টি নির্বাচনে দেখেছিলাম যে মুড়ি বই পড়ে থাকে, পুকুর থেকে উদ্ধার করতে হয়, জঙ্গল থেকে উদ্ধার করতে হয়, ভোটারের কাছ থেকে না। এখন এই উদ্যোগকে আমার মনে হয় সাংঘাতিকভাবে তদন্ত করে নির্বাচন কমিশনকে ব্যবস্থা নিতে হবে। আপনি জানেন যে শুধুমাত্র প্রবাসীরা না, যারা নির্বাচনকালীন দায়িত্ব পালন করেন তারাও কিন্তু ব্যালট পেপারে ভোট দিতে পারবেন, কাজে পোস্টাল ভোটে অংশ নিতে পারবেন। পুরো জিনিসটা স্বচ্ছতা থাকা দরকার এবং পুরো জিনিসটাতে অত্যন্ত সুচারুভাবে করা দরকার, যাতে করে সব নাগরিক তার ভোট প্রদান করতে পারে এবং গণতন্ত্রের নতুন যাত্রায় অংশ নিতে পারে।